আজকে এই দুটা মুরগা রান্না করতে এত বড় প্রবলেমে পড়ে যাবো কখনোই ভাবিনি। হয়েছেটা কি, দিনটা ছিল রবিবার, তো দুটা বড় সাইজের মুরগা নিয়ে চলে আসলাম বাগানের পাশে ঠান্ডা গাছের ছায়ায়। এখানেই রান্না করে খাওয়া দাওয়া হবে, তো মুরগা কাটাকাটি চলছে। আর তাছাড়াও আজকে বিশেষ স্পেশাল লোক থাকবে, তাই দেশি মুরগার ব্যবস্থা করা হয়েছে। আর চা বাগানের পাশে এই জায়গাটা খুব সুন্দর, গাছের ছায়ায় বসে রান্না করে খাওয়া দাওয়া, আর তার সঙ্গে খোলা মাঠের হাওয়া, একটা সুন্দর পরিবেশ। আর দুটা মুরগার থেকে কাটাকাটির পর ভালোই মাংস দাঁড়িয়েছে, মোটামুটি 3 কিলোর মতো মাংস হয়ে যাবে এখানে। তো এখন আর বেশি টাইম লাগবে না, যা টাইম লাগে সব কিছু রেডি করতে, বাইরের রান্না তো সব কিছু রেডি করতে একটু বেশি টাইম লাগে। আর রেডি সব কিছু হয়ে গেলে রান্না করতে এতটা টাইম লাগে না। মাংস কষানো হয়ে গেল, আর এইদিকে আসল সমস্যা তৈরি হয়ে গেল। সিলিন্ডারে এইদিকে দেখছি গ্যাস নেই, আগুন বন্ধ হয়ে গেল, তাই তাড়াহুড়ার মধ্যে এই ব্যবস্থা করলাম। তো আমরাও কম না, দেশি জুগাড়ু লোক। মাঠে তো খড়ির অভাব নেই, সমস্যাটা হচ্ছিল ইট বা পাথরের, তাই বাঁশ ছিল, বাঁশ দিয়ে দুইজন ধরে আর নিচে আগুন লাগিয়ে মোটামুটি মাংস আমাদের রেডি ছিল, জাস্ট একটু বাকি ছিল, ওটুকুই কমপ্লিট হয়ে গেল। যাই হোক, খড়ির আগুনে রান্না করলে নাকি টেস্ট বেশি হয়, তো সেই টেস্ট পাওয়া যাবে, সমস্যা নেই। সত্যি তরকারির যা কালার আসছে আর গ্রাভির যা টেক্সচার, খেতেও ঠিক সেই রকমই টেস্ট, একদম অসম্ভব টেস্ট। তো এখানে আমরা অনেকেই ছিলাম, সবাই মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। তো আমাদের খাওয়া দাওয়া তো কম বেশি রেগুলারলি এভাবে চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় হলে এইভাবে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করে আনন্দ করে কাটাবেন। অনেক ধন্যবাদ।